চলো বলো ফার্স্ট কোশ্চেন দেখো দেখো অ্যাজ ইট ইজ এরা কোনো কিছু মানে না দেখবে একটু পরে একটা কোশ্চেন দেখতে পাবে আগের দিন কি করেছিলাম ডব্লিউবি কনস্টেবলের কোশ্চেন করালাম না ম্যাথসের ওই কোশ্চেন দেখো মিসলেনিয়াসের কোশ্চেন থেকে ওরা কপি করেছে একই কোশ্চেন একটা ছিল না 3.3 যেটা আনসার হবে আগের দিনই করালাম চলো অঙ্ক করো একটি বিদ্যালয়ে 75% শিক্ষার্থী ছেলে এবং মেয়েদের সংখ্যা দেওয়া আছে তাহলে মেয়ে কত পার্সেন্টেজ আছে 25%। তাহলে 25%-এর মান কত দেওয়া আছে 420। তোমার কাছে ছেলেদের সংখ্যা চাইছে তার মানে 75%-এর মান বের করতে 3 গুণ তাই তো 3 গুণ করলে তো 75% হয়ে যায় ছেলে চেয়েছে তাহলে এটাও 3 গুণ করে দাও তাহলে কত হবে 1260। পেন পেপার লাগতো না। চলো পরেরটা এগুলো তো পেন পেপার লাগাতে উচিত নয় দাঁড়াও কি বলেছিল এর বেতন আচ্ছা যদি এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয় তাহলে বি এর বেতন এর বেতন থেকে কত তাহলে এর বেতন বি এর থেকে কম হয় কার থেকে বলেছে বি এর বেতন থেকে তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু 1/4 তাহলে বি এর মান কত 4 তাহলে 4-এ 1 কম মানে এর বেতন কত 3 তাহলে উল্টোটা চেয়েছে তাহলে এর বেতন বি এর বেতন এর থেকে কত 1 কত 3-এ তাই 1/3 মানে কত 33 গুণ 1/3 মানে 33.33%। বোঝা গেল এইগুলো ভুল করো না এইগুলো ভুল করা ক্রাইম এই অঙ্ক মিসলেনিয়াসের প্রশ্ন বুঝতে পারছো এই 25টা কোশ্চেনে কত পাবে বলো তো 50 মার্কস 1 মার্কস এদিক ওদিক হবে না এগুলো সবগুলো করানো আছে। বলো একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো যদি সে 200 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে লাভ হয় এত তাহলে সিপি তো সেম আছে তাহলে 20% লোকসান কভার করে ও 5% প্রফিট করছে তাহলে 25% তাই না এখানে সিপি ছিল এখানে কত আছে 20% লোকসান ও 5% প্রফিটে যেতে চাইছে তার মানে কত পার্সেন্টেজে কত যাচ্ছে 25%। টাকাতে কত বাড়ছে 25% বাড়ছে টাকাতে কত বাড়ছে 200 বাড়ছে তোমার কাছে চেয়েছে কি তার পণ্যটির ক্রয় মূল্য কত 100%-এর মান কত তাহলে কত গুণ 4 গুণ তাহলে 4 গুণ হলে কত হবে 800 টাকা। পরেরটা বলো ওই কোশ্চেনটা বলো এখানে এখন পর্যন্ত কনফিউজ হয় নাকি এই কোশ্চেনে বলে দিচ্ছি প্রফিট আর লস কার উপর ডিপেন্ড করে সিপির ওপর তাহলে উল্টোভাবে এটা বলতে পারি আমরা কোনো টাকা ইনভেস্ট করেছি তার এগেনস্টে যে টাকাটা আসে সেটার উপর ডিপেন্ড করে প্রফিট আর লস আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা থেকে যদি বেশি পাই তাহলে লাভ হবে তার থেকে যদি কম পাই তাহলে লস হবে তাহলে বলছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্য জিনিস বিক্রি করে মানে বলছে যে দামে কিনেছে সেই দামে বেচে দেয় সমস্যা তো নেই কিন্তু সঠিক বেঠিক ওজন ব্যবহার করে কি করে 1 কেজি জায়গায় 900 গ্রাম ব্যবহার করে তাহলে বলো 1 কেজি মানে কত গ্রাম 1000 গ্রাম ধরে নিলাম পার গ্রামের দাম 1 ইউনিট ওর কেনা পড়েছিল পার গ্রামের দাম ওর কেনার পড়েছে তাহলে বলো ওর কাছ থেকে বেরোচ্ছে কত ইউনিট বোঝা গেল ওর কাছ থেকে 900 গ্রামও দিচ্ছে তাহলে ওর কাছ থেকে বেরোচ্ছে কত 900 তাহলে এটা ও সিপি ও নিচ্ছে কত ইউনিটের দাম 1000 তাহলে কত দুটোতে ক্রয় মূল্য বেঁচেছে তার মানে কি হচ্ছে দুটোর দামই পার গ্রামের দাম কত 1 ইউনিট তাহলে ও পাচ্ছে কত 1000 গ্রাম মানে 1000 ইউনিট তাহলে রেশিও করে দিলে কত হচ্ছে 9:10 তাহলে লাভ হচ্ছে কত 1 কততে 9 এটা তো সিপি হ্যাঁ এটা তো সিপি 1/9 মানে কত পার্সেন্ট 11.91% বোঝাতে পারলাম বেশ চলো পরেরটা এই কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা ভুল আছে অপশন অনুযায়ী ঠিক করতে হবে ইংলিশে ঠিক ছিল আমি পরে দেখলাম ল্যাঙ্গুয়েজ ভুল আছে আমি এটা বলেছিলাম স্পিরিটের সঙ্গে কি অনুপাতে মিশিয়ে জল যদি মেশানো হয় তাহলে বিক্রি করলে 20% লাভ হবে এটা আমি ডিটেলে বলে দিয়েছিলাম যারা দেখোনি তারা ডিসঅনেস্ট মিল্কম্যানের ভিডিওটা দেখে নেবে যাদের কনফিউশন আছে ডিসঅনেস্ট মিল্কম্যান বলে আমার এক আছে একটা ভিডিও আছে দেখবে ডিসঅনেস্ট মিল্কম্যান বলে সেখানে এই জিনিসগুলো বলা আছে আমার প্লেলিস্ট দেখবে ম্যাথ কনসেপ্ট প্লাস প্র্যাকটিস আমার চ্যানেলে যাবে
কনসেপ্ট প্লাস প্র্যাকটিস বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে এই ভিডিওটা দেখে নেবে, কেন হয় কি হয় পুরো ডিটেল আলোচনা করা আছে। ওকে, একদম বেসিক থেকে একদম দেখে আনসার করা যাবে এরকম পর্যন্ত আলোচনা করা আছে, কোনো কনফিউশন থাকবে না, এই ভিডিওটা দেখে নেবে। চলো, তাহলে বলছে 20% লাভ হবে, তাহলে জল তো ফ্রিতে পাওয়া যায় তাই না? তাহলে 20% মানে কত? 20% লাভ হবে, কথাটা মানে কি? 1/5। তার মানে 5 ইউনিট যদি তোমার স্পিড থাকে, 1 ইউনিট কি মেশাতে হবে? জল মেশাতে হবে। তাহলে আনসার 1:5। যদিও ইংরেজি অনুযায়ী আনসার দেওয়া আছে, এটা ছিল ইংরেজিতে ছিল কতটা অ্যাড করতে হবে জল স্পিরিটের সাথে, তাহলে অনুপাত হবে ওয়াটার ইজ টু স্পিরিট। বোঝা গেল? আনসার অ্যাকচুয়ালি এটা হলো ওয়াটার ইজ টু স্পিরিট দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? চলো, যাদের কনফিউশন আছে ওই ভিডিওটা দেখে নেবে। এই বিষয়ে যত রকম প্রশ্ন আসে সমস্ত রকম আমি আলোচনা করে রেখেছি, এমনি হয়ে যাবে দেখা মাত্র। 6 ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। দেখে আনসার করা হবে। হ্যাঁ, বলেছি পুরো ডিটেলে বলে দেবো, শর্ট ট্রিক্সে বলে দেবো একদম। ব্র্যাকেটে যেটা আছে এটা মিসলেনিয়াসে পড়েছিল, এবার পিএসসি নার্ভি তাই দেখতে পাচ্ছ 18 সালে পড়েছে, 24 সালে টাটকা কোশ্চেন দিয়েছে, ওরা এই করে। শোনো, এই জায়গাটা ভালো মতো দেখো। আমি আগে বলেছিলাম 5×1=4, আমি ডিটেল দেখাচ্ছি কেন হয়, তাহলে ব্রেনে ঢুকে থাকবে। বোঝা গেল? বাই চান্স যদি ট্রিক্স ভুলেও যাও তবে এইটুকু দেখে উদ্ধার হতে পারবে। এই কথার মানে কি 5+1=4 লেখা যায় না? যায় না, বলেছিলাম আমরা। বেশ, তাহলে আমার এটা দেওয়া আছে মানে আমি এইটুকু লিখছি, আমি এইটুকু সলভ করছি না এখন। হ্যাঁ, আমি শুধু এই দেখো ঘিরে দিয়েছি, এইটুকু সলভ করছি। এটা কি লেখা যায়? 999 + 494/495 লিখতে পারি না? পারি না? ইন্টু 99 আছে, তাহলে ইন্টু 99 হবে না? হবে না? হবে। এটাকে আমি বোঝার তাড়াতাড়ি গুণ করার জন্য কি লিখতে পারি? 1000 - 1, 99 দুটোর সঙ্গে গুণ হবে, 99 গুণ হয়ে গেল, হলো, প্লাস 494/495 ইন্টু 99। এটা কাটলে কত হচ্ছে? 5। এটা গুণ করলে কত হবে দেখো? 99,000 মাইনাস 99। বোঝা গেল? আর এটা কত আছে? প্লাস 494/5। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে বলো? বাদ দাও। 98991, তাই না? বোঝা গেল? এই না না, আমি এটা বলছি 1/5 পর আমি এটুকু সলভ করছি। এটাতে হয় 991 সঙ্গে যদি 99 যোগ করে দাও তাহলে কত হয়? আচ্ছা সরি, 0 হবে, মাই মিস্টেক, 0 হবে। এটুকু হলো, প্লাস এটা পড়ে থাকলো 494/5। 1/5 যদি যোগ করো, এবার দেখো ব্র্যাকেটটা 1/5 আছে না নেই? এবার 1/5 যোগ হচ্ছে, 1/5 করলে এটা আর এটা অ্যাড করো, কত হচ্ছে আবার? 5 লসাগু হলে 494 + 1 495/5, মানে কাটাকুটি করলে কত হচ্ছে? 99 হচ্ছে। দেখো, তাহলে এটার সঙ্গে 99 যোগ করলে তো এটাই আসছে, আবার ঘুরিয়ে আসছে, তাহলে 99,000 হলো, পুরো সলভ হয়ে গেল। এটা 1/1000 লেখা আছে, 1 2 3 1 2 3 আনসার। এটা গেল ডিটেল, পরীক্ষালে এই যদি করতে চাও ব্যাস হয়ে গেছে কাজ। বোঝা গেল? শুনবে ভালো করে, ওরা কোশ্চেন সেট করে রাখে ওইভাবে, এই ছিল ডিটেল মেথড, কোশ্চেন সেট করে রাখে ওইভাবে ওরা। এই জায়গাটার আমি আগে বলেছিলাম, দেখো 999 ইন্টু, সরি না ইন্টু তো না, 495/49, আচ্ছা এটা 4995 না করে এটা এরকম করো, 995 ইন্টু 99, এটাকে 95 করো, এটা এটা করো, এটার আনসার কত হবে বলো? সেম ভাবে যদি করো, মৌখিক ক্যালকুলেশন করো, এটা কত ছিল? 1000 - 1 ইন্টু এটা
তার মানে কত ছিল 98901 হলো, হলো তো, হলো বোঝানোর জন্য বলছি। 99 কাটবে, তাহলে এটা কি ছিল প্লাস ছিল, তাহলে প্লাস কত হয়ে যাবে এটা 95, যোগ করলে কত হলো 96 হলো, 96 হলো তো। এবার দেখো এটা কিভাবে হয়, এখানে যেটা 9 আছে ওটা 9 বসো, এখানে বসলো, এখানে যেটা 9 আছে ওটা 0 বসো, তাই তো হচ্ছে। জিরোটা আসছে কোথা থেকে, এটাতে হাজার মানে স্যাক করছে তবেই তো 0 আসছে, তাহলে কত হলো 99,000 হলো। এই দুটো ডিফারেন্স কত, বোঝাতে পারলাম না পারলাম না? তাহলে এই কোশ্চেন ট্রিক্স হলো এরকম, যদি 99 এখানে যা আছে এখানে যদি অ্যাজ ইট ইজ থাকে ক্রস করে দেবে, এটা যটা আছে 9 বসে যাবে, এখানকার 3টে 9 এখানে 0 চলে আসবে, আর এই দুটো ডিফারেন্স মাইনাস করে দেবো, আনসার শেষ। বোঝা গেল? এখানে ওরা এইভাবে রাখবে, এটা পিএসসির ফেভারিট কোশ্চেন, ডব্লিউবিসিএস মেন্সেও পড়েছে এই টাইপের প্রশ্ন, ডব্লিউবিসিএস মেন্সেরও পড়েছে এইভাবে প্রশ্ন, ওরা ওইভাবেই রাখবে ক্যালকুলেশন করে, এটা ক্যালকুলেশন করে আফটার অল 99, তখন 99 এখানে আসছে, এটার জন্য কত আসবে 000 আসবে, ডিফারেন্স কত 1, এটা কাটাকুটি করলে আবার 5 আসবে, দেখো এখানে তো একই নাই, একই আছে কি, এটা নিচে নিচে একই নাই, এটা কাটাকুটি করলে একই আসবে জিনিস, এটা কত আসলো 1/1000, 1 2 3 2 3, আনসার 99। ওটা ক্যালকুলেশন করে 99,000 আসে, ক্যালকুলেশন তোমাকে দেখিয়ে দিলাম ডিটেলে, কি করে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এখান থেকে 3টে টাইপ হয়, ওটা পুরোটাই তো করে দিলাম তো, 99,000 ওটাই তো আসলো, ক্যালকুলেশন করে দেখালাম না, কি গো প্রথমে কি করলাম, ওটা 1/5 নিয়েই তো করলাম, কোথায় ছিলে? দাঁড়াও 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 দাঁড়াও, ব্রেন ফাস্ট করো, কি লিখলাম, এটাই তো করলাম আমি 99,000, ওটাতে ক্যালকুলেশন করে ওটা আসলে সেটাই তো বললাম। এখানে এটা হবে না, এটাতে একই জিনিস নাই, একই জিনিস যদি থাকে তবে ওটা হবে, ওটা আলাদা উদাহরণ দিলাম আমি, আসছি দাঁড়াও একটা একে ক্লিয়ার করি। এখানে যেটা আছে এখানে যদি সেম জিনিস থাকে, সেম জিনিস যদি থাকে, আফটার অল এটা কেটেই যাচ্ছে তাই না, তাহলে কিছু করবে না, এটা যটা 9 আছে বসিয়ে দিলাম, এখানে যটা 9 আছে তটা 0 বসালাম, সেম জিনিস যদি থাকে, এটা আর এটা যদি সেম থাকে, এটা ডিফারেন্স কত, ট্রিক্স করেই আসলো আফটার অল, ওই যেটা করালাম ডিটেলে ওটাই এক লাইনে করার জন্য এটা করা হয়েছে। দুটো একসঙ্গে নিতে পারছো না, এটা মনে রাখো, আর ওটা ক্যালকুলেশন করবে এখন, ওটা ক্যালকুলেশন করবে, ওটা ক্যালকুলেশন করবে, একই জিনিস না থাকলে এটা 3 ধরনের প্রশ্ন দেয় এখান থেকে, 3টে টাইপ হয় এখান থেকে, নেক্সট দিন আমি আরেকটা টাইপ নিয়ে আসবো, এটা আপাতত মনে রাখো, ওটার আনসার ক্যালকুলেশন করবে আপাতত, ক্যালকুলেশন এইটা হলো পুরো ক্যালকুলেশন, ছবি তুলে নাও, এটা ছবি তুলে, এটা পুরো ক্যালকুলেশন, এটা হলো ফুল ক্যালকুলেশন, হলো বেশ। পরবর্তীতে এটাও দেখাবো, 3টে টাইপ হয় এখান থেকে, সিম্পলিফিকেশনগুলো তোমাদের করাতে হবে, এটা তো দেখিয়ে দিলাম, এটা বুঝতে পেরেছো, এখানে যদি সেম থাকে, এখানে 999 থাকলে আবার একই তো জিনিস হবে, একই জিনিস হবে, এটা আর এটা যদি সেম থাকে তাহলে ক্রস, এটা এখানে যাবে, এখানে এটা আসবে, এটা ডিফারেন্স এখানে মাইনাস করে দেবো, যেটা আসবে তখন। চলো বলো, আগের দিন 3.3 দেখতে পাচ্ছ, কপি পেস্ট অপশন সহ কপি করেছে, পিএসসির কোশ্চেন থেকে ডব্লিউপি অপশন সহ কপি করেছে, মিসলিনিয়াস কোন ইসের, গ্র্যাজুয়েটেড জব তাই না, গ্র্যাজুয়েশন কনস্টেবল কিসের, যারা বলো যে গ্র্যাজুয়েশনের আসবে না কোশ্চেন ওই কনস্টেবলে, তার আগে কি বলবে এবার,
প্রশ্ন দেখে নাও, উইথ অপশন কপি করেছে। এটা আগে পড়েছে 18 সাল, 21 সালের ওটা করিয়েছি আমি। এটা 18 সালে কোশ্চেন করেছে মিসলেনিয়াসের। এটা 3.3। তোমাকে একটা কোশ্চেনকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তুমি ভুলবশত সেটাকে 3 দিয়ে গুণ করে এটা পেয়ে গেছো। তাহলে যেটা করতে বলা হচ্ছিল সেটা কত, সঠিক উত্তরটা কি সেটা চেয়েছে। তারপরে কোনো একটা সংখ্যাকে গুণ করে এটা পাচ্ছ, তাহলে সংখ্যাটা কত ছিল? 9 পয়েন্ট। তোমাকে সংখ্যাটি চেয়েছে না, তোমাকে চেয়েছে সঠিক উত্তরটা কি। তাহলে তোমাকে কি করতে বলা হয়েছিল? 3 দ্বারা ভাগ। তাহলে 3 দ্বারা ভাগ করো, সংখ্যা তো পেয়ে গেছো, 3 দ্বারা ভাগ করলে কত হয়? অঙ্ক এত প্র্যাকটিস করবে অপশন মুখস্থ হয়ে যাবে, দেখে আনসার করবে। অনেক সময় এটাই হয়, যারা সিজিএল ক্র্যাক করে এত কোশ্চেন করে ওরা ওরা অঙ্ক করতে হয় না, অপশন মনে থেকে যায়। এটা দেখা মাত্র ডাটা দেখার মাথায় ব্রেনে চলে একদম। বুঝতে পারছো তাহলে তারা কিভাবে করছে? আমি যখন করেছিলাম তো 19 মিনিট লেগেছিল আমার ভাই, ওটা তখন আমার 19 মিনিট লেগেছিল। তবে একটা ভুল করে এসেছিলাম, cos 180 মান আমি ভুল করে দিয়েছিলাম, সিলি মিস্টেক। একটাই ভুল হয়েছিল, উঠে মেট্রোতে চেপেছি, মাথায় বের হলো যে ওটা তাড়াতাড়িতে -1 হবে, 1 দাগিয়ে দিয়ে চলে এসেছি। চলো পড়ো। একটি চৌবাচ্চা 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? তাহলে বলো, এই কোশ্চেন দেখবে যারা আমার কাছে পড়েছো, তোমাদের দেখবে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম শিটে এই কোশ্চেনগুলো দেওয়া ছিল, এক গাদা প্রশ্ন দিয়ে রেখেছিলাম আমি। 4/5 অংশ হয় 1 মিনিট, সেকেন্ডে চেয়েছে, তাহলে 4/5 অংশ হচ্ছে কত মিনিটে? 60 সেকেন্ডে। এই কথাটা মানে হলো 4 ইউনিট, যদি টোটাল ট্যাঙ্ক 5 ইউনিটের হয়, তাহলে 4 ইউনিট ভর্তি হচ্ছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে কত, 1 ইউনিট ভর্তি হচ্ছে কত? 15তে। তাহলে তোমার বাকি আছে কত ইউনিট? 5 ইউনিট ট্যাঙ্কের মধ্যে 4 ইউনিট তোমার ঢোকা হয়ে গেছে, 1 ইউনিট পড়েছে, 1 এর মানে তো পড়ে আছে 15। পেন পেপার লাগবে না। তোমাকে যদি বলতো ট্যাঙ্কের দ্বিগুণ ভর্তি করতে কত সময় লাগবে, আনসার বলো তো? 30। 30 না, বেশি লাগবে। যদি বলতো যে ট্যাঙ্কটা পুরো ভর্তি হতে কত সময়, মানে পুরো না, ট্যাঙ্কের দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক ভর্তি হতে কত লাগবে? হ্যাঁ, 150 সেকেন্ড। 4 ভরতে 60 লাগছে, তাহলে 5 ভরতে কত লাগবে? হ্যাঁ 75। তাহলে 75, তাহলে ডবল হলে ডবল টাইম লাগবে। অঙ্ক এখানে তো খেলে ওরা, বেসিক জায়গা থেকে একটা বা দুটো লাইন এক্সট্রা লিখে দেয়। 1.5 গুণ 2 3 এমন ডাটা সেট করবে, 2 3টা কাটবে, এর ভয়ে তোমরা করবে না। বলো পরেরটা। এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই কাজটি 12 দিনে করতে পারে, ওয়াই কাজটি একা 9 দিন করলো, বাকি কাজ এক্স কত দিনে করবে? বলো। এলসিএম দিয়ে করে নাও না, এলসিএম দিয়ে করো, এফিসিয়েন্সি দিয়ে করো, তোমার ইচ্ছে, মুখে মুখে হিসাব হয়ে যাবে। যাও তোমাদের মতো এলসিএম করে দিছি। এক্স কতদিনে করে একটা কাজ? কি হলো এটা? এক্স কতদিনে করে? 20 দিনে। ওয়াই কতদিনে করে? 12 দিনে। এলসিএম কত? এটা কত হচ্ছে? এটা ওয়াই কতদিন করলো? 9 দিন। তাহলে 45 ইউনিট কাজ করে নিল, তাহলে পড়ে থাকলে কত? 15 ইউনিট। 15 ইউনিট কে করবে? এক্স কতদিনে করবে? এক্স এর এফিসিয়েন্সি 3। এত কিছু লেখার প্রয়োজনই নেই, মুখে মুখে হয় এগুলো। চলো নেক্সট। 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? M1 D1 সমান M2 D2। 12 জন শ্রমিক একটা কাজ শেষ করতে 4 ঘন্টা নেয়, তাহলে 15 জন শ্রমিক ওর থেকে কত ঘন্টা সময় নেবে? পাওয়ার 2 পাওয়ার, বাস কাটাকুটি করো। 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, তাহলে 8, 16/5 ঘন্টা, তাই না? টাইম সমান কি পেলাম? 16/5 ঘন্টা, মানে 3 পূর্ণ 1/5 ঘন্টা। এটা তো 3 ঘন্টা আছেই, আছে। 1/5 ঘন্টা মানে কি? ঘন্টা দিয়ে মিনিট করতে হলে কি দিয়ে গুণ করতে হয়? 60 দিয়ে। তাহলে 1/5 এর সঙ্গে 60 গুণ করলে কত হয়?
মিনিট হয়ে গেল, 3 ঘন্টা 12 মিনিট। বোঝা গেল? 3 ঘন্টা 12 মিনিট আসেনি? বলো কতক্ষণ লাগিয়েছো এটা করতে? করেছো বলতে বলছি না, কতক্ষণ লাগিয়েছো সেটা জানতে চাইছি। আবার বারবার একটা কথা বলছি, এই দেখো মিসলেনিয়াসেই আরেকটা কোশ্চেন আছে এই টাইপের, আসে না? দুটো কোশ্চেন দিয়েছে। ওই সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার ভিডিওটা যারা দেখোনি, বারবার বলছি দেখে নাও, 40 মিনিটের ভিডিও আছে, দেখে খাতায় নোট করে নেবে। আমি 2-3টে জিনিস বলেছিলাম, দেখবে স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট কোনো দিন এগুলো হতে পারে না, 2 হতে পারে না, 3 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না, স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট বলেছিলাম। আর বলেছিলাম কি, যত বড়ই তুমি স্কোয়ার নম্বর নাও না কেন, তাদের লাস্ট ডিজিট 1 থেকে 24-এর স্কোয়ার নাম্বারের শেষে যেগুলো আছে সেগুলো হবে। 1 থেকে 24-এর স্কোয়ার নাম্বারের শেষে আছে যেগুলো, সেগুলো হবে। এটা তো স্কোয়ার করতে হবে, এটুকু তো বুঝতে পেরেছো, স্কোয়ার রুট করতে হবে, তাই না? যতগুলো গাছ আছে ততগুলো, কি বলেছে, যতগুলো শ্রেণী আছে ততগুলো গাছ আছে, তাহলে কতগুলো শ্রেণী আছে বা যতগুলো গাছ আছে যে কোনো একটা জিজ্ঞেস করতে পারতো, স্কোয়ার রুটই করতে হতো। তাহলে 17,956 স্কোয়ার রুট, দুটো অ্যাপ্রক্সিমেশনে উড়িয়ে যাবে। দেখো এটা যদি 140 থাকতো, 14 স্কোয়ার কত? 256 তো, 140 থাকলে কত হচ্ছে? 256 পর দুটো শূন্য চলে আসছে, আমার আছে কত? 17,000 আছে। তাহলে এইটা আর এটা তো এমনি বাদ, অ্যাপ্রক্সিমেশনে উড়ালাম এটা। অপশন হলো ইউনিট ডিজিট ম্যাচ করলে 6 6 36, 4 4 16। এবার বলো, আমি স্কোয়ার নাম্বার বের করা শিখিয়েছিলাম, বেস 100 ধরে, বেস 50 ধরে, বেস 200 ধরে, বেস 150 ধরে। 136টা কার কাছাকাছি নাম্বার? আমি অপশন টেস্ট করছি, 136, 136 বা 134, 150-এর কাছাকাছি নাম্বার, তাই তো? আমি কিভাবে স্কোয়ার নাম্বার বের করতে বলেছিলাম? 150-এর থেকে বেশি না কম? 136-এ তুমি বের করছো, আমি বেস ধরলাম 150, শুনো এখানে ভালো করে, 150 থেকে 136 বেশি না কম? কত কম? 14। তাহলে এখানে হবে 14 স্কোয়ার, দুটো ডিজিটে বসবে 14 স্কোয়ার। বুঝলাম? এইটুকু দেখে বুঝে গেছি যে এটা আনসার হবে না 136, করে দিচ্ছি তবু। এটা বলো, এখানে নাম্বারটা লিখলে, যেটা ছিল ওটা লিখলে, 136-এর থেকে যেটা কম হলো বা বেশি হবে সেটা এখানে স্কোয়ার নাম্বার হবে। কম আছে 14, কম তোমরাই বললে, 14 এখান থেকে মাইনাস হবে, হলো? ক্লিয়ার হয়েছে? এটা মাইনাস করে যেটা হলো, এটা বেস কত আছে? 150, 150 মানে 100 দেখে অ্যাকচুয়ালি করা হয়, ওকে? 150 মানে 100 যদি রেসপেক্টে লেখা যায় তাহলে কত হবে? 3-এর 2 না? 100 থেকে 150 যেতে গেলে কত করতে হয়? 3-এর 2 করতে হয় তো, এটার সঙ্গে 3-এর 2 গুণ হবে। তাহলে কত হচ্ছে? 136 থেকে যদি 14 বাদ দাও কত হয়? 122, 122 কাটাকুটি করো, তাহলে কত হলো? 3 একে 3, 3 6 18, 14 স্কোয়ার কত? 256। এর দুটো ডিজিটে লিখতে বললাম না? হ্যাঁ ঠিক, 14 স্কোয়ার মানে 196। তাহলে এটা কত হলো? 96। এখানে আমি 14 স্কোয়ার ভুল লিখেছিলাম, 256 লিখে ফেলেছিলাম, যাই হোক তবু হবে না। 14 স্কোয়ার মানে এটা হবে, বোঝা গেল? যাক 16 স্কোয়ারটা আমি ভুল লিখে ফেলেছি। 14 স্কোয়ার 196, এক বাকি থাকলে এটা দুটো ডিজিটে লিখতে বলেছিলাম, একটা এখানে যোগ হবে, তাহলে কত হলো? এটা স্কোয়ার, এটা স্কোয়ার হলো, এটা বোঝা গেল? তাহলে ওটা স্কোয়ার নাম্বার হলো না, আমি দেখে বুঝে গেছিলাম। 150 ধরে মাইন্ডে দেখো, তাহলে কি বসলো এখানে? 14 স্কোয়ারে যেটা হলো সেটা দুটো লাস্ট দুটো ডিজিট বসলো না? এরকম প্রত্যেকটা যত বড় স্কোয়ার নাম্বার না না কেন, 1 থেকে 24-এর স্কোয়ারের লাস্ট ডিজিট ওখানে থাকবেই, যে কোনো স্কোয়ার নাম্বার না তুমি। এবার দেখ 134 যদি নিই, এবার মাইন্ডে ক্যালকুলেশন করছি, 150 থেকে কত কম? 16, 16 স্কোয়ার কত? 256, ইউনিট ম্যাচ করে গেছে 256। তাহলে তোমাকে বেসিকটা জানতে হবে, তবেই এটা তোমার হবে। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে তুমি এটা ইউটিলাইজ করতে পারবে না। আমি যে এটা করতাম 150 আমি এ নিলাম, যা গল্প 3-এর 2 গল্প হচ্ছে সেটা কি এই জায়গায় গল্প হচ্ছে, লাস্ট দুটো ডিজিটেতে কোনো কিছু হচ্ছে না, হচ্ছে কি?
3 এর 2 গুণ হবে, এটা যদি 400 হয়ে যায়, 400-র কাছাকাছি হয়, তাহলে 4 গুণ হবে এখানে, 3 এর 2 জায়গায় 4 গুণ হবে, ওটা 300 হলে 3 গুণ হবে এখানে। লাস্ট দুটো ডিজিটে কোনো কাটা ছেড়া হবে না, বোঝা গেল? 136, 150 যদি আমি ধরি, তাহলে 150-তে কত কম? 14 কম, 14 স্কয়ার কত? 196। ইউনিট ডিজিট লাস্ট দুটো ডিজিট কত হচ্ছে? 96 নাই, বেশ 44 ধরলাম। 150-তে কত কম? 6 কম, তাহলে 6 6 36, দুটো লাস্ট দুটো ডিজিট কত হবে? 36 আছে। 154 লাস্ট দুটো, 150-তে বেশি না কম? বেশি। 4 বেশি 4 স্কয়ার করো, 16, লাস্ট ডিজিট কত হচ্ছে? এটা 3টে অপশন তো চিৎকার করে করে বলছে যে আমি হব না। এটা দেখো 150-তে কত কম? 16 কম, তাহলে 16 স্কয়ার কত? 100, 256, 16 স্কয়ার দেখো লাস্ট দুটো ডিজিট 56 আছে। বুঝতে পারলাম? এত কিছু বললাম কারণ স্কোয়ার নাম্বারের বেসিক জিনিসটা যদি জানা থাকে তাহলে এত কিছু বলার কোনো প্রয়োজনই ছিল না। 1 থেকে 24 স্কোয়ার তোমার মুখস্থ থাকতেই হবে, তবে পৃথিবীর যে কোনো বড় সংখ্যা না, তুমি নিজে বলো, তুমি ইচ্ছা মতো বলো একটা নাম্বার বলো, আমি তো স্কোয়ার নাম্বার বের করছি। 2 ডিজিট 3 ডিজিট বলো না। 19 তো ছোট বলো, একটু বড় বলো, 100-র কাছাকাছি বলো। ছাপানো করবে এত সোজা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নাও, এটা 97 স্কোয়ার। 97 স্কোয়ার করছি, 100-কে বেশ ধরছি আমি এখানে, আমি 100টা ধরেই বলে দিচ্ছি, 100 থেকে অ্যাকচুয়ালি হয় ওই ভিডিওতে সব বলা আছে, একবার দেখে নিও প্লিজ। 97 তোমাকে স্কোয়ার বের করতে বলেছে, 100 থেকে কত বেশি? 3 বেশি। আচ্ছা 3 কম, 3-এর স্কোয়ার করবো, কটা ডিজিটে বসাবো? দুটো ডিজিটে বসাবো। নম্বরটা লিখলাম 97, যেটা ছিল লিখলাম। 100 থেকে কত কম? 3 কম, কম তাই মাইনাস করবো, যদি বেশি হতো তাই এখানে প্লাস করতাম, তাহলে 3 কম 3 মাইনাস করলাম। 100 যেহেতু কিছু করার দরকার নেই, তাহলে এটা কত হয়ে গেল? 94। তাহলে এটা কত হয়ে গেল? 94। আর এটা 3 স্কোয়ার 9, দুটো ডিজিট থেকে যাবে, সমস্যা তো নয়। দেখো তুমি ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটর ইউজ করো, 97 স্কোয়ার দেখো আনসার। এর অনেকে করো, অনেকে কি করে সাথে সাথে 49, 9 81, 7 9 63, 63 ডবল হয় 126, দেখো ওইভাবেও বেরোচ্ছে। দুটো ডিজিট এইভাবে শেখানো হয় তাই না? সারা পৃথিবী এভাবে শিখিয়েছে তোমাদের, কিন্তু সেখানে লাস্ট দুটো ডিজিট আমরা পাই না তাড়াতাড়িতে, এত দূর ক্যালকুলেশন করার পর পাবো, কিন্তু এইভাবে শিখলে পরে লাস্ট দুটো ডিজিট তুমি পেয়ে যাচ্ছ, অঙ্ক তোমার ওখানেই শেষ। সাপোজ ধরে নাও তুমি বললে 117 বলেন, ক্লিয়ার? 117 থেকে 100 থেকে 100-র কাছাকাছি নম্বর, এটা 100 থেকে কত বেশি? 17 বেশি। এখানে আমি কি করব? 17 স্কোয়ার দুটো ডিজিটে বসবে, 117 এখানে লিখে নিলাম। 117 থেকে কত বেশি? 17 এবার বেশি, বেশি তাই কি করব? যোগ, তাহলে 134 হয়ে গেল। এটা হয়ে গেল 134। 17 স্কোয়ার কত? 289, তাহলে 289, আমি তো দুটো ডিজিট বলেছিলাম না, 89 বসলে 2টা এখানে যোগ হয়ে যাবে, তাহলে 13689 হয়ে গেল 117 স্কোয়ার। বোঝা গেল? ভিডিওটা দেখে নিও, পুরো ডিটেলে বলে রেখেছি আমি ওখানে। এই সব অঙ্কগুলো টেকেল করার জন্য, উইদিন সেকেন্ডে করার জন্য ওই ভিডিওটা দেখে নেবে। তুমি যদি বলো 1000-এর উপরে যদি স্কোয়ার নাম্বার বের করতে বলো তবুও হবে, শুধু ওখানে কি হবে? 10 গুণ হয়ে যাবে, 100-র বেস দিয়ে তুমি করতে পারো। বোঝা গেল? যাই হোক, ওই ভিডিওটা দেখে নাও, আরো ক্ল্যারিটি চলে আসবে। অনেক প্র্যাকটিসও করিয়েছি ওখানে আমি। বলো অঙ্কটা বলো। এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ 8% হারে, বাকি অংশ 10% হারে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় এত টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? তাহলে ক্যালকুলেশন দেখে মনে হচ্ছে না খিটিপিটি? ডেভিয়েশনে উড়াবো, ডেভিয়েশনে উড়াবো। 1/3 আছে, 1/4 আছে, তাহলে কি করবো? 3 4 12 হয়ে গেল তার মূলধন, 12 হলো মূলধন। তাহলে 1/3 অংশ হলো, তাহলে 4/4 ইউনিট কত পার্সেন্ট হারে রেখেছে? 7%। 1/4, তাহলে 12 1/4 মানে কত ইউনিট? 3 ইউনিট, কত পার্সেন্ট হারে রেখেছে? 8%। তাহলে পড়ে থাকলো কত ভাগ? 4 3 7, তুমি ইনভেস্ট করে ফেলেছো, পড়ে আছে কত? 5, সেটা কত পার্সেন্ট হারে আছে? 10%। ওভারঅল কত তোমার আয় হচ্ছে? ওভারঅলটা বের করবো আমরা, তাহলে 4 7
28 3 8 24 5 10 50 বাই 4 3 7 8 5 12%। ওভারঅল তো ভাগ হবে না, বোঝা গেলাম? তাহলে কত? 50 24 24 আর 28 যোগ করলে কত হয়? এই 51 52 হয়। 52 আর 50 তাহলে 102, 102 বাই 12, তাহলে 102 বাই 12%-এর মান ওভারঅল তোমার এই টাকাটাতে পেলে সুদ হিসাবে 102 বাই এটার মানে দেওয়া আছে কত? 561। তাহলে ওভারঅল ইনভেস্ট কত হয়? 100% হয়। 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটবে, দেখো 617 এটা, 17 দিয়ে কাটলে 3 17 51, 3 17 51, 17 দিয়ে কাটলো। আচ্ছা আরও তো কাটছে 2 11, তাহলে আমি 2 2 যদি ওদিকে নিয়ে চলে যাই, 2 2 এর 2 রাখছি, 12 দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হবে? 12 যদি গুণ করো, বলো। হ্যাঁ না 100%, এটা ওভারঅল পার্সেন্টেজ বের করলাম তো, ওভারঅল সুদ পার্সেন্টেজ বের করলাম তো। হ্যাঁ তো মূলধন কত হয়? পার্সেন্টেজ ধরলাম তো আমি, সুদের কত পার্সেন্টেজ তুমি রেখেছো, 100% হবে এটা। মূলধন তো 100% হয় অলওয়েজ না। এটা কত হবে বলো? 1/6 মান এটা, তাহলে 1 এর মান হয়ে গেল 66, তাহলে এটা হয়ে গেলে কত হবে? 66 পর। এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে, এখানে 12 দিয়ে ভাগ করতে হবে, মানে যেটা ধরবে সেটা। ওভারঅল পার্সেন্টেজ তো না, এটা না হলে তো হবে না, না? বুঝতে পারলাম? তো আসলো তো, আমার তো আসলো। ওটা 12, তোমরা এই জায়গাটা ভুল করো, ও যে ভুলটা করছিল যে 12 মান বের করতে, তুমি এটা করলে কি পাই আমি, এটা আনসারটা কি পেলে সেটা বলো। ও ডেভিয়েশন করার পর কি পেলে? ওভারঅল ও এই 3টে জায়গায় টাকা রেখে কত পার্সেন্ট সুদ পেলো, এই পার্সেন্টেজটা সুদ পেলো, তাহলে তুমি মূলধন কত পার্সেন্ট রাখো, যেটা রাখো সেটা তো বের করলাম। বোঝাতে পারলাম? আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 12 ধরলাম, যাতে আমি ওভারঅল পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট পাচ্ছি সেটার জন্য আমি এটা ধরে নিলাম, ক্যালকুলেশন ছোট করার জন্য। বোঝা গেল? এখানে 12-র মান বের হবে না, এটা তো ওভারঅল পার্সেন্টেজ পেলাম, কত পার্সেন্ট সুদ হলো। ওকে, আর নাহলে এক্স ধরে তো পড়ে আছে, বাকিটা এক্স ধরে করবে যদি না পারো। এক্স ধরে করলে আরো বড় হবে, ওর জন্য ডেভিয়েশন দেখিয়েছিলাম। বলো। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়, ডিস্টেন্স সেম, তাই না? বর্ধমান টু হাওড়া, হাওড়া থেকে বর্ধমান, তাহলে অ্যাভারেজ স্পিড কি হয়? টাইম কি পাই? s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2, এটা প্রুভ করে দেখিয়েছিলাম। এখানে এর কোনো ব্যাপার নাই, ডিস্টেন্স দরকার নাই। বোঝা গেল? তাহলে ডিরেক্টলি আনসার করো, s1 ইন্টু s2 মানে t1 ইন্টু t2, s1 তো নেই, টাইম ধরে হয়ে যাবে, স্পিডের দরকার নাই। t1 ইন্টু t2 বাই t1 প্লাস t2, 6 ঘন্টায় 4 ঘন্টায় যায়, তাহলে 4 6 24 বাই 6 4 10, তাহলে কত হলো? 2.4 আওয়ার, তাই না? 2.4 আওয়ারই হলো। তাহলে বলো কটার সময় শুরু করেছিলে? 7টায়, তাহলে 7-এর সঙ্গে 2.4 আওয়ার, 7-এর সঙ্গে 2 যোগ হয়ে গেল, তাহলে 9টা হয়ে গেল, এটা 9 আওয়ার। আর 0.4কে কি বললাম আমি এক্ষুনি, মিনিটে করার জন্য কি করবো আমি? 60 দিয়ে গুণ করবো, তাহলে 4 6 কত? 24, তাহলে 9 ঘন্টা। ডিরেক্ট ট্রিক ছিল। হ্যাঁ পয়েন্টটা করলাম তো। হ্যাঁ বোঝা গেল? যদি স্পিড সেম থাকে, সরি স্পিড বলছি, ডিস্টেন্স সেম থাকলে টাইম যদি দুটো জানা থাকে, t1 ইন্টু t2 বাই t1 প্লাস t2, এটা প্রুভ করে দেখানো হয়েছিল, এটা প্রুভ আছে। নেক্সট, একদম স্পিড থাকলো তাই। এই অঙ্কটা মজার প্রশ্ন, করো দেখি। বলছে অজয় বিজয় থেকে ততটা ছোট যতটা সে তরুণের থেকে বড়, তার মানে অজয় কত আছে? মিডিল আছে। বিজয় থেকে ততটা ছোট, তার মানে বিজয় বড়, তরুণ ছোট, তাই তো?
এখান থেকে ডিস্টেন্স যায়, এখান থেকে ডিস্টেন্স তাই। তোমাকে বলেছে এই দুজনের যোগফল কত দেওয়া আছে 48। আমি বলেছিলাম ভালো মতো শোনো, 5 7 9 11 13। শুনবে, দেখো এগুলো গড় কোনটা, যদি কমন ডিফারেন্স থাকে তাহলে গড় কোনটা হয়, মিডল নাম্বারটা হয়। এটা তো জানো, যদি কমন ডিফারেন্স কত 2 2 2 হচ্ছে, তাহলে কমন ডিফারেন্স যদি সেম থাকে তাহলে অ্যাভারেজ অলওয়েজ মিডল নাম্বার হয়, এটা বলেছিলাম। আবার এটা বলেছিলাম তুমি তো যোগ করে তো বের করতে পারবে, এটা পাতি নিয়ম যেটা ছোটবেলায় শিখেছো সেটাও করেছো। আর একভাবেও হয়, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যদি জানা থাকে যোগ করো, 2 দিয়ে করো, ভাগ করো, পাচ্ছ। সেকেন্ড টার্ম আর সেকেন্ড লাস্ট টার্ম 2 দিয়ে ভাগ করো, অ্যাভারেজ পাচ্ছ। তাহলে তোমার তো মিডিল দরকার, এই দুটো যোগ দেওয়া আছে না নেই, আছে। তাহলে মিডিল নাম্বারটা কি পাবো, এই দুটোর অ্যাভারেজই তো মিডিল নাম্বারটা। এটা কমন ডিফারেন্স তো, এটা তো ডিফারেন্স সেম বলেছে ওরা। তাহলে কত হবে এটা 24। বোঝাতে পারলাম? এগুলো অ্যাভারেজে জায়গার প্রশ্ন। হ্যাঁ, এই অঙ্কগুলো ট্র্যাপ, তুমি ছেড়ে আসবে না এই অঙ্ক। কঠিন এটা খিটিপিটি দিয়ে তো ছেড়ে দিতে বেঁচে যেতে। এই অঙ্কগুলো না করা পর্যন্ত মনে আত্মা একটা শান্তির ব্যাপার আছে, শান্তি আসবে না। হ্যাঁ, পরীক্ষালে এগুলো তো টাইম ওয়েস্ট করানোর জন্য দিয়েছে না, আত্মায় শান্তির ব্যাপার আছে। কিন্তু এগুলো এভাবে করতে হবে, এগুলো তুমি করে দিবে অঙ্ক, কিন্তু টাইম নিয়ে নিলে তো গল্প হয়ে গেল, তো ওটাই চাইছিল ওরা। বলো এটা আনসার বলো। এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% করে। পার্সেন্টেজ চেয়েছে, 25,000-এর কোনো দরকার আছে? কি চেয়েছে, জামা কাপড় আর খাওয়াতে কত টাকা রেখেছে। আমি আগে বলেছিলাম যদি এইসব টাইপের গল্প দেয়, এক্সাক্ট ভ্যালুর দাম ওই পলিটিশিয়ানদের কথার মতো, কোনো প্রয়োজন নেই 25,000-এর। বলো, শিক্ষা খাতে ব্যয় করে 10%, 10% ফ্র্যাকশন ভ্যালু 20%, রিমেনিং বাকি, রিমেনিং বলছে পারবার না, বাকি আয়ের, তাই তো। 20% মানে 1/5, আর আছে কিছু, আচ্ছা 15% বাকি আয়ের, আবার বাকি আয়ের 15%, 15% মানে কত পার্সেন্ট, এটাই তো। তাহলে আমি কি বলেছিলাম, এইগুলোর নিচেরগুলোর মাল্টিপল আমি কি ধরে নেব, টোটাল ধরে নেব। তাহলে 5 10 আর 20 গুণ কত হচ্ছে, 200 না 1000, মাল্টিপল ধরে নেবো, এলসিএম ধরতে বলিনি, 1000, ক্যালকুলেশন ছোট হবে আমার, 1000। তাহলে আমি এটা ধরে না 1000, এতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 10%ও শিক্ষা খাতে ফেলে দিল, আমার দরকার কি, আমি পুরো ক্যালকুলেশন করতে যাব না। আমার দরকার কি, চেয়েছে খাবার আর জামা কাপড়ে কত রেখেছে, মানে এগুলো সব ফেলে দেওয়ার পর কত রেখেছে। তাহলে কতটা গেল, 10% মানে কত টাকা গেল, 100 টাকা। রিমেনিং থাকলো কত, 900। 900 কত, 1/5, তাহলে কত আসলো 180। তাহলে 980, 900 থেকে 180 বাদ দিলে 720 পড়ে থাকলো। রিমেনিং এর বলছে বারবার, এটার কত 3/20, তাহলে কত হলো 36, 3 36 108। তাহলে 720 থেকে 108 বাদ দিলে কত হয়, 612। এই টাকাটাই তো জামা কাপড়ে খরচ করেছে, ক টাকার মধ্যে, এই তো অঙ্ক ছিল একদম। দেখো এক্সাক্ট মিলে গেছে, দেখতে পাচ্ছ, পার্সেন্টেজ করলে কত 100 দিয়ে গুণ হবে, 1 2 1 2। তা করলে হতো, মাল্টিপ্লাই ফ্যাক্টর করলে হতো, এটা বেশি সোজা আছে না। আমার তো একটা, এই ডাটাটা চাইছে না, এটাদের মধ্যে কে খরচ করেছে না করেছে, এই ডাটা চাইছে। এটা বেশি সোজা না, টুকটুক করে ধরবো, অঙ্ক করে অঙ্ক উড়িয়ে যাবে। না, নাই তো, পার্সেন্টেজ চাইলে তো এক্সাক্ট ডাটা দরকার নাই, রেশিও পেলেই তো হয়ে যাবে আনসার, বলেছিলাম। আচ্ছা, হ্যালো, চলো বলো। আরে ছি, এই কেন হচ্ছে বারবার।
একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিলোমিটার বেগে যায়, পরে 3.5 ঘন্টা 60 কিলোমিটার পার ঘন্টা গতি বেগে যায়, শেষের 2.5 ঘন্টা 70 কিলোমিটার গতি বেগে যায়, সমগ্র যাত্রাপথে ট্রেনের গড় গতিবেগ কত? ট্রেনের গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে দেখো, 2 ঘন্টা গেলে কত হচ্ছে? 70 বাই 2 ঘন্টা, টাইম তো দেওয়া হয়ে আছে। পরেরটা দেখো 3.5 ঘন্টা, তার মানে কত হবে? 210। 210 বাই 3.5 ঘন্টা, টাইম তো তোমাকে দিয়ে রেখেছে। পরেরটা দেখো 2.5 ঘন্টা, মানে কত? 175। 70-এ 2.5, 70-এ ডবল মানে কত? 140, 2.5 মানে আরো 35, হাফ পড়ে, তাহলে 175 বাই 2.5। নিচেটা কত হলো? 3-এ 2 5, আর 2 7, আর 1 8। উপরে কত হচ্ছে দেখো? 210, 280, 210, 280, 380, 455, 455 বাই 8 8 8 8 8 8 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 5 8-এ 40, থাকলো কত? 5 55, 6 8-এ 48, 7 7 মানে 56 পয়েন্ট সামথিং হবে। সামথিং আসছে দেখে লাভ নাই, মিলছে না, ক্যালকুলেশন করতে যাব না। তাহলে অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম, এটা হলো অ্যাভারেজ স্পিডের গল্প। পরেরটা বলো। লাস্টে যেটা হ্রাসপ্রাপ্ত মূল্য, আপেলের মূল্য 20%, বলি আপেলের মূল্য 20% হ্রাস পায়, একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন আপেল অতিরিক্ত পেয়েছে। তোমাকে আগে যেই টাকা, এই অঙ্কটা আগে পড়ে করেছিলাম, মনে পড়ছে? তোমাকে তোমার মা টাকা দিল, বললো যে বাজারে যাবি, গিয়ে এত কিলো আপেল নিয়ে আসবি। সাপোজ কিছু একটা কিলো বলা আছে, বাজারে বলেছে যে টাকাটা দিয়েছি সবটারই আপেল কিনবি, তাই বলেছে। বাজারে গিয়ে তুমি দেখছো আপেলের দাম কমে গেছে, তাহলে আগে যে আপেল পেতে তার থেকে বেশি পাবে না কম পাবে? বেশি পাবে। আচ্ছা, পকেটে দুজনের মা পাঠিয়েছে সেম কথা বলে, আমি পকেটে 100 টাকা নিয়ে গেছি, তুমি পকেটে 500 টাকা নিয়ে গেছো, তাহলে দুজন কি সেম আপেল পাবো না তুমি বেশি পাবে? সেম পাবো। সোজা কথা, সিম্পল জিনিস, অঙ্ক করতে হবে না, সিম্পল জিনিসের উত্তর দাও। তোমাকে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আমাকে 100 টাকা দিয়ে পাঠিয়েছে, দিয়ে বলেছে যে আপেল বাজারে যাবি, দিয়ে 100 টাকা, আমাকে আমার মা বলেছে 100 টাকারই আপেল কিনবি, তোমাকে বলেছে 500 টাকারই আপেল কিনবি। বাজারে গিয়ে দেখছো আপেলের দাম কমেছে, সব টাকারই আপেল কিনবে, তাহলে তুমি আমার থেকে বেশি আপেল পাবে না পাবে না? কেন বেশি পাবে? কারণ টাকা তুমি বেশি নিয়ে গেছো, টাকা বেশি নিয়ে গেছো বলে তুমি আপেল কম বেশি পাবে। কত বেশি পাবে? যেই টাকাটা কমেছে, যেই টাকাটা দাম কমেছে সেই টাকাটারই তো এক্সট্রা পাবে। তা তুমি পকেটে ক টাকা নিয়ে গেছিলে? 50 টাকায় কত পার্সেন্ট হ্রাস হয়েছে? 20%। তাহলে এখন কত পার্সেন্ট আছে? 10। এই টাকাটার জন্য তো 1 কেজি অতিরিক্ত পেয়েছো, অতিরিক্ত পেয়েছো, তাহলে 50 টাকার 20% মানে কত? 10 টাকা। এই 10 টাকার জন্য তো 1 ডজন পেয়েছো, ওটাই তো চেয়েছে। হ্যাঁ, এখন হ্রাসপ্রাপ্ত মূল্য চেয়েছে। না না না, কোথায় তোমাকে প্রশ্ন বলেছে? বোঝা গেল, অঙ্কে কিছুই নাই, এই গল্পটা জানা থাকলে আনসার অটোমেটিকলি হবে। আচ্ছা, এবার তোমাকে যদি বলে যে আগের দাম কত ছিল, প্রশ্ন আমার এটা, প্রশ্ন তো এটা না আমার, এটা ক্লিয়ার হয়েছে, লেখা হয়েছে এটা। আচ্ছা, এবার প্রশ্ন হলো আমার, সেম কোশ্চেন, সেম কোশ্চেন, শুধু আগের দাম চেয়েছে। তাহলে এখন তোমার দাম তো এটা করে এরকম করলে পারে তুমি এখনকার দাম পেলে 1 ডজন এখন, তাহলে এখনকার দাম 10 টাকা। এটা কি হয়ে পেয়েছো? 20% কমার পরে পেয়েছো, তাই না? তাহলে 20% কমেছে মানে কত পার্সেন্ট এটা দাম? আগের দামের 80%-এর দাম না এটা? তাহলে 100%-এর মান কত?
তো বলে তো দিয়েছে পাগল, এখন কতগুলো আপেল পাচ্ছে। জিজ্ঞেস করতে পারে। তাহলে কতগুলো আপেল পাবে? 50টায় কত পাবে? 10 টাকা কিলো, তাহলে ক কিলো পাবে? 5 কিলো পাবে। যদি কিলো হয়, যদি 5 ডজন হবে, তুমি তো দাম পেয়ে গেলে তো বাকি তো এমনি অটোমেটিকলি উঠিয়ে দিতে পারবে। বল এটা বলো, এইটুকু বুঝতে পারলে পারে না। এটা 20% দাম কমার পর তুমি 10 টাকা পেয়েছো, তাহলে আগের দামের 20% কমেছে, তাহলে আগের দামের 80%-এর মান তো এটা। তার আগের দাম ছিল 100%, সেটা আনসার। তাহলে কত হবে? 10/80, যাই হোক, ইন্টু 100, কাটাকুটি করলে যেটা আসবে সেটা হবে। 12 দশমিক আসবে, যেটা আসবে। আমি তার এ করি 12 দশমিক, কি করা হয়? 12.5 তো হবে। এই সবকে পিটবো ধরে, এটা আমি শিখিয়েছিলাম। 8 × 125 মানে 1000 হয়। ওটা তো চিৎকার করে বলছে 100 আছে, 8 আছে, তার কত হবে? 12.5 টাকা হবে। 12.5 টাকা ছিল আগের দাম। বোঝা গেল? দুটো জিজ্ঞেস করতে পারে। এটা তোমাকে বলতে পারতো যে এত কেজি কম পেয়েছে, সেটাও বলতে পারতো। তখন কি হতো? এটা বৃদ্ধি হয়েছিল, তাহলে এত কেজি কম, এটা হতো। কোশ্চেন দেখতে পাচ্ছ, একই জায়গা থেকে 4 রকমের কোশ্চেন নেওয়া হয়। যাই হোক, এটা ক্লিয়ার, একসঙ্গে মাথায় ভরছি না। এই দুটো ক্লিয়ার হলো। যদি এখানে বলতো আগের দাম কত, তাহলে হয়তো এটা প্রেজেন্ট দাম, তো এটা বললাম, তাহলে পকেটে তুমি যেটা নিয়ে যাবে সেটা বাড়ুক কমুক সেটারই প্রেজেন্ট দাম হবে। বোঝা গেল? নেক্সট বলো, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগফলটা পূর্ণবর্গ হবে? তাহলে ইউনিট ডিজিট কি কি হতে পারে না? 2, 3, 7, 8। আর যদি যোগ করো ইউনিট ডিজিট 8 হয়ে যাবে না? এবার বলো, 4 যোগ করলে 74, কারো পেয়েছো? স্কোয়ার নাম্বার 1 থেকে 24-এর লাস্ট ডিজিট কারো 74 থাকে? 1 থেকে 24-এর আছে? 74 তো কারোরই নেই। 76 থাকে, 74 কারোরই থাকে না, তাই 1 থেকে 24 তোমার স্কোয়ার নাম্বার দরকার। 6 বসালে 76 থাকে, এটা থাকতে পারে। বাকি দেখি, 9 বসালে 79 কারো পেয়েছো? অঙ্ক শেষ। বোঝাতে পারলাম? দুটো অঙ্ক ছিল এখান থেকে, স্কোয়ার নাম্বারের গল্প থেকে দুটো অঙ্ক ছিল। নেক্সট, এ বলো আনসার বলো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স আর ওয়াই এর মান বসে দাও, দুটো দ্বিঘাত সমীকরণ আছে, গল্প কোনো সমস্যা নেই। 19 ছুটেছে? আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, দেখিন। শুনবে ভালো করে। এই কথাটার মানে কি বলো? একটা মান তোমাকে দিয়েছে, এই কথাটার মানে কি? 2 স্কোয়ার মানে কত গো? 4 × 2 স্কোয়ার করা যায় না, যায় না? একই তো কথা। সরি, 1 × 4, 1 × 2 স্কোয়ার হলো। তার মানে 2 স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি আমি এটা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, লিখতে পারি না? পারি না? এটা দেখো 16, তার মানে এটা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, লিখতে পারি। পরেরটা দেখো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এটা কেন লিখলাম? এটা কি কি লেখা যায়? 2 × 1 লেখা যায় না, যায় না? তার স্কোয়ার, প্লাস 4কে 2 × 2 লেখা যায়, তার স্কোয়ার। পরেরটা 6 মানে কত? 2 × 3 তার স্কোয়ার। এভাবেই তো যাচ্ছে। তাহলে আফটার অল তাহলে কি কমন যাচ্ছে? 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার কমন চলে যাচ্ছে না সব থেকে? 2 স্কোয়ার কমন গেলে কত হবে? 4। ব্র্যাকেটে চলে আসলো কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। দেখো 1 স্কোয়ার পড়ে থাকবে এখানে, 2 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, এভাবে চলতে 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 এখানে এটা আছে 20 আছে। 20 মানে কি 2 × 10 না? 2 স্কোয়ার ইন্টু 10, এটা কত হবে? 10 স্কোয়ার। এটার মান তোমাকে দিয়ে রেখেছে, দেখো কত? 385। তাহলে 4 × 385, 4 5 20, 1200-র বেশি হবে। এটা হবে না, এটা হবে না, 1200-র বেশি আনসার, এটা আনসার। বেরোবে? যাও, বেরোলে বেরো, সমস্যা নেই।
করে তো দিলাম। এই তো এই জিনিসটা 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 1 স্কোয়ার, 4 মানে 2 ইন্টু 2 স্কোয়ার, 5 মানে 2 ইন্টু 3 স্কোয়ার। বুঝতে পেরেছো এই লেখাটা? তাহলে এখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে 2 স্কোয়ার আছে না নেই? এটা বুঝতে হবে না, এটা বুঝো, ওটা এমনি লিখেছি, এটা বুঝো। তাহলে এখান থেকে 2 স্কোয়ার যদি কমন নিয়ে নাও মানে 4 কমন নিলে কি পড়ে থাকবে? 1 স্কোয়ার পড়ে থাকলো, প্লাস 2 স্কোয়ার পড়ে থাকলো, প্লাস 3 স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এখানে শেষে কি ছিল? 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে কি এটা কি 2 ইন্টু 10 না? তাহলে কি 10 স্কোয়ার পড়ে থাকলো। তো এটার মান তো তোমাকে দিয়ে রেখেছে, দেখো এটার মান তোমাকে দিয়ে রেখেছে 385। তাহলে 4 ইন্টু 385। তাহলে এটা তো আনসার হবে না। তার পাশে 20 ইন্টু 0 হবে, এটাও হবে না, কারণ 3 4 1200 এমনি হয়ে যাচ্ছে, ওটা তো 1200 থেকে বড় আছে। হ্যাঁ আচ্ছা, দাও দাও না। বলো, এটা মান বসে দাও, এটা কিছু ছিল অঙ্কের? তাহলে কত? 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে 3, 4 মাইনাস 1 অনুপাত 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে এটা 3:2, কিছু ছিল না অঙ্ক। বলো আনসার বলো। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশালে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? এটা অঙ্ক না, এটা জিকে কোশ্চেন। দুধে কত লিটার জল মিশাবে? জল মানে যার কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিতে পৌরসভার জল চলছিল ভরে দিলে। তাহলে তুমি 8 টাকা দরে বিক্রি করবে, 10 টাকা লিটার দরে তুমি কিনেছো, তাহলে তুমি তো পাগল হয়ে যাওনি, তাই নাকি? তাহলে কি করবে? বিক্রি করা যাবে, তা বলেছে মানে অ্যাকচুয়ালি তোমাকে বলতে চাইছে যে সমান একই ক্রয় মূল্য হচ্ছে, লাভ হবে না লস হবে না। তাহলে 10 টাকা লিটার দরে তুমি 12 লিটার দুধ কিনে এনেছো, তাহলে টোটাল ক টাকা গো? 120 টাকা ইনভেস্ট করেছো। 8 টাকা লিটার দরে যদি বেচো তাহলে 10 লিটার তুমি দুধ বেচবে, তাই তো? তাহলে 80, এরপরে থাকলে কত? 40। এবার 40 টাকা তুমি যে জলটা বেচবে সেটা তো 8 টাকা দামেরই বেচবে, এই টাকাটা তো জল বেচবে তুমি, তাই না? তাহলে সেটা তো 8 টাকা লিটারই বেচবে। তাহলে 1 লিটার দাম কত জলের ওটা? আচ্ছা তাহলে উল্টো করেছি আমি, তাহলে উল্টো করেছি, সরি। আচ্ছা 12 লিটার ছিল, আমি 10 লিটার ধরেছি। 12 লিটার হলে 8 টাকা ধরে বেচলে কত হবে? 96। 96, আমি ওখানে ভুল করে ফেলেছি। 96, তাহলে কত হচ্ছে? 24। এই 24 টাকা জল বেচবে, তাই না? 8 টাকা ধরে তো বেচবে, তাহলে ক লিটার বেচবে? 3 লিটার। নেক্সট। এটা বলে তো মুখস্থ হয়ে আছে, যদি মাইনাস থাকতো, মাইনাস থাকলে কি হতো? -4 হতো না শুধু 4 হতো? শুধু 4 হতো। ওকে, এরকম যদি থাকে পরপর দুটি সংখ্যা ভেঙে নিবে, প্লাস থাকলে বড়টা হবে, মাইনাস থাকলে ছোটটা হবে। এর পরের দিন শেখাবো, এখানে ডট ডটগুলো থাকবে না, সেটা শেখানো হবে, আজকে করাবো না এটা। এই কোশ্চেনটা বলো। এবিসি এ অনুপাতে টাকা বিনিয়োগ করেছে, 5 মাস পর এ তার 1/3 তুলে নিয়েছে, মোট লাভ এই টাকা আছে, এর মান কত? রেশিও এরকম থাকতে পারে? রেশিও এরকম থাকতে পারে? হাফ 1/3 সব থাকতে পারে না। তাহলে প্রাইমারি জিনিস ঠিক করো আগে, এবিসি কোন টাকা ইনভেস্ট করেছে সেটা করো। 2, 3, 5 এলসিএম 30। 30 হলে কত হবে? এটা 15, 10 হয়। এই অনুপাতে কি ইনভেস্ট করেছে? করেছে। এবার শুনবে, 5 মাস পর এ টাকা তুলে নিয়েছে, 5 মাস পর, তাহলে 5 মাস ধরে কোন টাকাটা ইনভেস্ট হয়েছে? এই টাকাটা করলো। আচ্ছা বি আর সি এর তো কিছু গল্প বলেনি, বছর শেষে বলেছে দেখো বার্ষিক লাভ, তাহলে বি এরও কত হয়েছে? 10 × 12, সি এরও 6 × 12, পুরো মাসের জন্য করেছে। এর সঙ্গে কার সাথে হয়েছে? তাহলে 15 ইউনিট ছিল,
15 টাকা ইনভেস্ট করেছিল, 5 মাস ধরে টাকাটা খাটলো, 1/3 বের করছে, তাহলে কত বের করলো? 5 বের করলো, তাহলে পড়ে তাহলে কত? 10। 10টা কি বাকি 7 মাসের জন্য করছে? 12 মাস তো করতে হবে, 5 মাস এটা খাটলো, 10 মাস 7 মাস এটা খাটবে, তাহলে কত হচ্ছে? 75 আর 70 100, 145। এটা যোগ করো, 145 120 আর 72 যোগ করো, কত হচ্ছে দেখো? 337। এটা যোগ করলে এটা হচ্ছে 337 মান 67 40, তাহলে কত গুণ? 20 গুণ। তাহলে তোমার এর মূলধন চেয়েছে, এর মূলধন তো এটা, এর লভ্যাংশ চেয়েছে, এটা কত হবে? 20 গুণ। 20 গুণ কত হবে? 29। তো বুঝতে পারলাম? টাকা তুলে নিয়েছে, তাই যত টাকা ইনভেস্ট হয়েছে, যেই পরিমাণে টাকা ইনভেস্ট হবে সেই অনুপাতে তার প্রফিট ভাগ হবে। নেক্সট, ওটা যাই। বলো, এই অঙ্কের ক্ষেত্রে নম্বর অফ কতজন পার্সন আছে বের করার জন্য একটা ট্রিক্স বলেছিলাম, মনে রাখো, দেখে আনসার হবে। এটা হলো ট্রিক। নম্বর অফ পার্সন মানে চেঞ্জ ইন টোটাল বাই চেঞ্জ ইন অ্যাভারেজ। এক লাইনে উত্তর হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। তাহলে বলো, বাকি তো সব ঠিক আছে, 63 জায়গায় 83 লিখেছো, তার মানে কি 20 হলো কি টোটালে চেঞ্জ হচ্ছে, 83 জায়গায় 63 লিখো, 63 জায়গায় 83 লিখো, তোমার কি হচ্ছে? টোটালে তো তোমার 20 ডিফারেন্স করে ফেলেছো, তাহলে চেঞ্জ ইন টোটাল মানে 20, সেটার জন্য অ্যাভারেজে কত হচ্ছে? আচ্ছা, এটা 0.5 হবে, হ্যাঁ হাফ হবে, এটা হাফ হবে, সেজন্য অ্যাভারেজ কত হয়েছে? 0.5 বৃদ্ধি হয়েছে বাই চেঞ্জ ইন অ্যাভারেজ, এটা মানে কত? পরেরটা। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে, যদি তার বাৎসরিক সঞ্চয় এত টাকা হয়, মাসে আয় কত? হ্যাঁ তোমার 3 মাস তুমি ইনকাম করলে 4 মাস তোমার চলে, সে তাই সঞ্চয় তুমি 9 মাসের সঞ্চয় নিচ্ছ, তুমি 12 মাসে কি করে সেভ করে দিলে? 9 মাসের ইনকাম লিখছো, এটা কি লেখা আছে? বাৎসরে তুমি ইনকাম করছো 9 মাসে, 12 মাসে কি করে হিসাব করছো? তুমি 9 মাসের ইনকাম নিয়েছো, ইনকাম ক মাসে নিয়েছো? ইনকাম ক মাসে নিয়েছো? 9 মাসের না? তোমার তোমার কথা নয়, তুমি যেটা বলছিলে 9 মাসের ইনকাম নিচ্ছ তো তুমি, বোঝা গেল? সোজা কথায় কিছু করবে না, 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে, তাহলে 3 মাসের ইনকাম ইকুয়াল টু 4 মান্থের এক্সপেন্ডিচার, ইনকাম বাই এক্সপেন্ডিচার সমান কত হচ্ছে? 4/3, এটা পুরো বছরের ধরে নাও, বোঝা গেল? তাহলে সেভ কত? আমি বলেছিলাম ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাহলে সেভিংস কত হবে? একের মান কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, তাহলে মাসিক আয় বলেন, এটা আমি 1 বছরের গল্প হচ্ছে, তাহলে 1 বছর যদি করো, মাসিক আয় চেয়েছে, তো 1 বছর ইনকাম কত? 45,000 গুণ 4 × 45,000, তাই না? এটা কি পেলাম আমি? বাৎসরিক আয়। তোমার কাছে কি চেয়েছে? মাসিক। 12 দিয়ে ভাগ করো, তোমরা 9 মাসের ইনকাম ধরে নিয়েছিলে, তুমি তো সেভিংসটা হিসাব করবে কি করে? তুমি তো পুরো বছরটা ইনকাম করবে, তবে তো সেভিংস করবে। হ্যাঁ,
হ্যাঁ তাহলে 1 মাসের কত হচ্ছে? 18,000 বলেছে। ও এখন ওর কথা অনুযায়ী আবার ঠিক হলো এবার। তুমি 18,000 বলেছো আমাকে। যাই হোক, এই ছিল অঙ্ক। তাহলে এই অঙ্কে কিচ্ছু ভাবতে যাবে না, যেটা দেওয়া আছে ইনকাম আর এক্সপেন্ডিচার রেশিও করবে, যেটা পাবে ফুল ইয়ারের পাবে। ইয়ার হলো ফুল ইয়ারের পাবে, তোমাকে ইয়ারেরই দেওয়া থাকবে, এরকম ইয়ারের পেয়েছো, তাহলে পুরো বছরের ইয়েটা ইনকাম হয়ে গেল এটা, তাহলে 1 মাসের কত হবে? 12 ভাগ করে দিলাম, বুঝা গেল? এই ছিল তোমাদের আজকের ক্লাস।